দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে। গানে অভিসারে চাই শুধু। এখন সময় 8:30 আর আজকের ভিডিওটা মাছ দিয়েই শুরু করলাম। মাছটা তোমাদের দাদাভাই নিয়েছে, দুটো ভোলা মাছ, আর ভোলা মাছটা যথেষ্ট বড়, তোমরা সেটা পিসগুলো দেখেই বুঝতে পারছো, অনেক বড় বড় পিস। তো সময় 8:30, এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম আর মাছ দিয়ে শুরু করলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, আর তোমরাও ভালো আছো, আমি এটুকুই ঠাকুরের কাছে প্রার্থনা করি সব সময়ের জন্য। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, তোমরা সকলেই ভালো থেকো। তবুও সবসময় কি ভালো থাকা যায়? ভালো মন্দ মিশিয়েই আমাদের জীবন, তাই না? কেউ কখনো ভালো থাকি, কেউ কখনো খারাপ থাকি। খারাপের মধ্যেও কত রকমের আছে, শরীর খারাপ, মন খারাপ, নানান রকমের সমস্যা। আর এদিকে দেখো ভাতটা ফুটছে, তো ভাত ফুটছে। আর আজকে না আমার শরীরটা একদমই ভালো লাগছে না। জানি না তোমরা আমাকে দেখে বুঝতে পারছো নাকি। ওই যে আমার চোখের পাশে না আঞ্জনি হয়েছে, একটা কমেছে আবার ওপরের দিকে হয়েছে, ওটাই যন্ত্রণা করছিল। তো এইদিকে চা বানিয়ে নিয়েছি, চাটা খেয়ে নিলাম। আর চা খেয়ে ঘরটা মুছে নিচ্ছি, কারণ আমার কাজ আমাকেই করতে হবে। শরীর খারাপ থাকলেও ফেলে রাখা তো যায় না, যেহেতু দুটো বাচ্চা আছে। আমি একা হলে না হয় চিড়ে কিংবা কিছু একটা খেয়ে কাটিয়ে দিতাম, কিন্তু দুটো বাচ্চা আছে, তাদের জন্য তো আমাকে রান্না করতেই হবে, তাই না? ছেলে মেয়ে, তাই নিজের শরীরের দিকে না তাকিয়ে মানে ঝিমিয়ে ঝিমিয়ে আর কি কাজগুলো করছি। মানে একটুকু কাজ করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে চোখটা বন্ধ করে শুয়ে থাকি, কিন্তু কিছু করার নেই। নিজের সংসার, একা হাতের সংসার, আমার সংসারে তো আর কেউ নেই, শাশুড়ি বা ননদ কেউই নেই, মানে নিজের কাজ নিজেকেই করতে হবে। আর এইদিকে দেখো ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডাল সেদ্ধ হয়ে গেছে। আর শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে ডালটাকে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। তোমরা যারা আমার ভিডিও রোজ দেখো, কমেন্ট করো, তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। তোমরা আমাকে এইভাবেই এগিয়ে যেতে সাহায্য করো আর পাশে থেকো, আর একটা করে কমেন্ট করো। তোমাদের একটা কমেন্টে ভিডিও করার উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। আর এইদিকে ছেলে স্কুল যাবে, বই খাতা গোছাচ্ছে, আর মেয়ে স্কুলে যাবে, মেয়েকে দিয়ে দিয়েছি ডাল আর আলু সেদ্ধ। আর এদিকে দেখো মাছটাকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি 4-5 বার, ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে এই যে ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সমস্ত মাছ ভাজাগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর কড়াইতে তেল দিয়ে কাঁঠালের দানা, আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটা ভাজা ভাজা হলে আলুর মধ্যে মশলা দিয়ে দেব। আর মাছের মশলা বলতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, 4-5 কোয়া রসুন, আর ছোট্ট একটা পেঁয়াজ বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে বাটা, গোলমরিচ বাটা, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা। তো এইভাবেই আজকে মাছের ঝোল রান্না হবে। ডাল করেছি, ভাত করেছি, পটল ভাজবো আর এই মাছটা করব। তো আজকে মেনু এইগুলোই। আর এদিকে দেখো মাছটাকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম, গ্যাসটা কমিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, যে মাছের ঝোলটা মানে আলুটা না সেদ্ধ হবে ভালো করে। মাছটা বেশি সেদ্ধ হবে না, এই মাছ সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, জাস্ট একটু ফুটলেই হয়ে যাবে 5-10 মিনিট। তো যাই হোক, এইদিকে দেখো মাছের ঝোল কিন্তু বসিয়ে রেখে দিয়েছি, দিয়ে গ্যাস কমিয়ে সোজা আমি বাইরে চলে এসেছি। এই চাদরটা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, বিছনার চাদরটা, সেই চাদরটাকেই আর কি ভালো করে ধুয়ে নিচ্ছি। কেচেই নিলাম, একবারে কেচে ধুয়ে নিলাম। আর কটা বাসন বেরিয়েছে, রান্নার বাসন, সকালের খাওয়ার বাসন। তো এই যে বাসনগুলোকে মেজে নেব। সকালে চায়ের বাসন, ছেলে মেয়ে খেয়ে গেছে সেই বাসন,
তো এই বাসনগুলো মেজে নিই, বেশি আর জমানো যাবে না। আর আজকে জলের প্রেশার নেই বললেই চলে, মানে আজকে জলই পড়ছে না। কত বেলা হয়ে গেছে, এখন 12:30 বাজে, জলের এরকম প্রেশার। জল চলে যাবে 1:45-1টার মধ্যে, আজকে জল চলে যাবে। জানি না কিভাবে কাজ শেষ করব। তো যাই হোক, আমাদের এখানে কয়দিন ধরে খুব জলের সমস্যা হচ্ছে, ভেতরেও জল পড়ছে না। তো যাই হোক, এদিকে দেখো বাসন টাসন মেজে সোজা চলে এসেছি, স্নান করে একবারে খেতে চলে এসেছি। আর এই যে খাবার দাবার নিয়ে নিয়েছি। আর সবাইকে গুড ইভিনিং। এখন বাজে বিকেল 5টা। তো এই যে আবার দেখো জল পড়ছে, দেখো একদম সরু হয়ে জল আবার চলে যাবে এখনই। আজকে 4টের থেকে কলপারে আসছি আর ঘরে যাচ্ছি, কলপারে আসছি আর ঘরে যাচ্ছি, যে জল পড়ছে না দেখি। তো যাই হোক, এদিকে দেখি অল্প অল্প জল পড়ছে। তো দুপুরের খাবার বাসন, আর দুপুরবেলা ওই যে জল চলে গেছিলো, বাসন মাজতে রাখিনি। আর কত জল ভরে রাখা যায়, জল টাইমে টাইমে আসলে অসুবিধা হয় না, সব হয়ে যায়। দুপুরবেলা জল আসেনি, সেই জলগুলো সমস্তটাই শেষ হয়ে গেছে। আর এদিকে বানিয়ে নিচ্ছি পাস্তা, অনেক দিন পর সন্ধেবেলা কিছু বানালাম। তো যাই হোক, এদিকে দেখো পাস্তা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন ছেলে আর আমি যেহেতু বাড়িতে রয়েছি, মেয়েও টিউশনি পড়তে গেছে, ওর জন্য রেখে দিয়েছি পাস্তা করে, আসলে গরম করে দিয়ে দেবো। আর ছেলে আর আমি এখন পাস্তা খেয়ে নিই। চলো, ফাইনালি আমার পাস্তাটা দেখতে কেমন হয়েছে দেখো, দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো সন্ধ্যেবেলা তো চাউমিন খেয়েছি, চাউমিন বলছি পাস্তা বানিয়েছিলাম। পাস্তা বানিয়ে পাস্তা খেয়েছি, খেয়ে তারপরে ছেলেকে একটু পড়তে বসিয়ে ওটা আর ফোনে তুলিনি। তারপরে এই যে এখন চাল ধুয়ে নিচ্ছি, ভাত বসাবো রাতের জন্য। আর দুপুরের অল্প ডাল আছে, ছেলে ডাল দিয়ে খেয়ে নেবে, আলু সেদ্ধ দেবো, আর আমরা আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবো। মাছের ঝোল আছে, যদি ইচ্ছে হয় খাবো, না হলে আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবো। তো চলো সঙ্গে থাকো, ভাতটা বসিয়ে নিই। ঝোল ছিল, গরম করে নিয়েছি। আর এখানে শুকনো লঙ্কা ভেজে রেখেছি, আলু সেদ্ধ দিয়েছি। এই রাত্রিবেলা মাছের ঝোল আর আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবো। আর ছেলের জন্য অল্প ডাল আছে, ছেলে ডাল দিয়ে খেয়ে নেবে। এই যে ভাত বেড়ে নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। আর এখন সময় 10:30, 10:35, 10:30 না, 10:35। তো এখন বাজে রাত্রির 11টা, ওই 10:35 নাগাদ খেতে বসেছি। তারপর খাওয়া দাওয়া করে বাসন টাসনগুলো ধুতে পারলাম না আজকেও, কারণ জল বলছি তো, আজকে সারা দিন তো এদিকে জল আসেনি, মানে দুপুরে 12:30টায় জল বন্ধ করে দিয়েছে। তো বিকেলেও অল্প অল্প জল পড়েছে, ওই খাওয়ার বোতলটুকু ভরেছি, আর চাল ধোয়ার মতন 1 বালতি জল ভরে রেখেছিলাম। তারপরে যাই হোক, তো রাত্রিবেলা তো দেখলে আলু সেদ্ধ, আর দুপুরের সেই তরকারি ছিল মাছের ঝোল, তো ওই দিয়ে রাত্রে কোনো রকমে খেয়ে নিলাম। আর এখন বাজে 11:15। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। এই যে বিছানা হয়ে গেছে, ছেলে মেয়ে শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়েছি। তোমাদের দাদাভাই ডিউটিতে এখনও আসেনি, ওর আসতে একটু লেট হবে, ফোন করে বলে দিল। তো যাই হোক, আমরা এখন শুয়ে পড়ি, শুয়ে থাকবো, মানে ঘুমিয়ে পড়বো না, জেগে থাকবো। তোমাদের দাদাভাই আসবে, উঠে খেতে দেবো, তারপরে ফাইনালি আর কি ঘুমোতে পারবো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের দিন আবার দেখা হচ্ছে। সবাইকে গুড নাইট।